নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে হাই পেটু কুকিং চ্যানেলে ওয়েলকাম। আজকে আমার রেসিপি পাট শাকের ঝোল বা পাট শাকের স্যুপ। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। আর এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তো চলুন এবার আমরা দেখে নেব কিভাবে এই স্যুপ বা এই ঝোল রান্না করলে সেটা খেতে অত্যন্ত টেস্টি এবং সুস্বাদু হবে। তো চলুন দেখে নিই আজকের রেসিপি। তো এর জন্য আমি বাজার থেকে এক আটি পাট শাক নিয়ে এসেছি। তো অবশ্যই এই পাট শাক সাদা পাট শাক হতে হবে। সাদা বাদ দিয়ে লাল বা অন্য কোনো পাট শাক হলে সেটা খেতে খুব একটা ভালো লাগে না। তো আপনারা বাজার থেকে কচি এরকম সাদা পাট শাকই নিয়ে আসবেন। তো আমি এক আটি পাট শাক নিয়ে এসেছি। এরপর এই পাট শাকের পাতাগুলোকে আমি আস্তে আস্তে বেছে নেব। দেখুন, এইভাবে আস্তে আস্তে পাট শাকের পাতাগুলো বেছে নিতে হবে। প্রত্যেকটা পাট শাকে ডগার দিকে 3 থেকে 4টা বা 5টা পাতা থাকে, সেগুলো বেছে নিতে হবে। আর পুরো পাট শাকের গাছটা অর্থাৎ ডাঁটিটা আপনাকে ফেলে দিতে হবে, কারণ এই ডাঁটির অংশটা যদি রয়ে যায় তাহলে এই পাট শাকের স্যুপ বা ঝোল কিন্তু তেতো লাগবে। তাই বলবো খুব সাবধানে এগুলো বাছবেন। আর এই পাট শাক বাছতে গেলে ধৈর্য একটু বেশি লাগে, কারণ খুব আস্তে আস্তে এগুলোকে বাছতে হয় আর এই ডাঁটির অংশটা ফেলে দিতে হবে। তো দেখুন, আমি আস্তে আস্তে সমস্ত পাট শাকের পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এই ডাঁটি অংশটা খাওয়া চলবে না। দেখুন, অনেকগুলো পাট শাক আমার এখানে বাছা হয়ে এসেছে। আমি বাকিগুলো আস্তে আস্তে এভাবে বেছে নিচ্ছি। দেখুন, আমি এক এক করে এই সমস্ত পাট শাকগুলোকে বেছে নিচ্ছি। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে আলতো হাতে ধীরে ধীরে সমস্ত পাট শাকের পাতাগুলোকে বেছে নিতে হবে। এর জন্য একটু ধৈর্য বেশি লাগে। তো এইভাবে একে একে সমস্ত পাতাগুলোকে আপনি বেছে নেবেন। তো দেখুন, আমার পাট শাকের পাতাগুলো বাছা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। দেখুন কতগুলো ডাঁটা বেরিয়েছে। এখানে ডাঁটার পরিমাণে বেশি হবে, কারণ প্রত্যেকটা গাছে বেশি করে পাতা থাকে না, খুব কমই পাতা থাকে। তো দেখুন কতগুলো ডাঁটি আমার এখানে, ওটা পাট শাকের গাছ আমার ফেলা যাবে। এগুলোকে আমি ফেলে দেবো এরপর। আর পাতাগুলোকে এখানে আমি বেছে নিয়েছি। এরপর এই পাতাগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ পাট শাকের পাতার মধ্যে প্রচুর বালি থাকতে পারে। তো সেই জন্য পাট শাক আমি বলবো যে কোনো শাক যখনই রান্না করবেন খুব ভালোভাবে ধোবেন। তো আমি এখানে এই পাট শাকের পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দেখুন কত ময়লা আছে এগুলোর মধ্যে, পুরো জলটা লাল হয়ে এসেছে। তো আমি আবারও এগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে চেপে চেপে 3 থেকে 4 বার খুব ভালোভাবে এই পাট শাকগুলোকে ধুয়ে নিতে হবে। এভাবে জল দিয়ে খুব ভালোভাবে পাট শাকগুলোকে ধুয়ে দেবেন। ততক্ষণ নয় ধুবেন যতক্ষণ না ধোয়া জল পরিষ্কার হচ্ছে। কারণ আমি আবারও একবার ধুয়ে নিচ্ছি। এটা আমার 3য়বার ধোয়া চলছে। তো আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে পাট শাকগুলোকে ধুয়ে নেব। তো বন্ধুরা, এই পাট শাকের স্যুপ বা ঝোল গ্রীষ্মকালে ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আপনারা অবশ্যই এই পাট শাকের ঝোল খেয়ে দেখুন, আর কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন, আমি এখানে 3 বার পাট শাকের পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখুন পাতা আমার একেবারে পরিষ্কার হয়ে এসেছে।
হয়ে গেছে। আপনারা এইভাবে খুব ভালোভাবে পরিষ্কার করে পাতাগুলোকে আগে ধোবেন। এরপর আমি গ্যাস ওভেনটা জ্বেলে দিচ্ছি। এতে একটি কড়াই আমি এখানে চাপে নিচ্ছি। এরপর আগের থেকে ধুয়ে রাখা পাট শাকের পাতাগুলোকে আমি কড়াইয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে এগুলো আর দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ আর জল, এগুলো দিয়ে আমি এখানে সেদ্ধ করতে দেবো। আপনারা চাইলে প্রেসারের মধ্যে এগুলো দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে পারেন। তো আমি এখানে কড়াইয়ের মধ্যে সেদ্ধ করব। এরপর আমি ঢাক লাগিয়ে দিচ্ছি। প্রায় 5 থেকে 10 মিনিট পর আমি ঢাক খুলে দেখব যে আমার পাট শাকগুলো কতটা সিদ্ধ হয়ে এসেছে। তো দেখুন কি সুন্দরভাবে এগুলো ফুটতে শুরু হয়েছে এবং খুব ভালোভাবে সিদ্ধ হচ্ছে। আমার পাট শাক প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আপনারা চাইলে এই সিদ্ধ প্রেসারের মধ্যে দিয়েও করতে পারেন। এরপর আমি আরও কিছুক্ষণের জন্য এটাকে ঢাক দিয়ে রেখে দেব। এদিকে আমি ছকের জন্য যে রসুন লাগে সেটা আমি এখানে একটু থেতো করে নিচ্ছি। আপনারা এটা হামাল দিস্তার দিয়ে করতে পারেন। আমি এখানে একটি গ্লাসের পেছনের অংশ দিয়ে চেপে চেপে থেতো করে নিচ্ছি। রসুন অবশ্যই লাগবে। দেখুন রসুনগুলো আমার একেবারে থেতো হয়ে এসেছে। এদিকে ঢাকনা খুলে আমি দেখছি যে আমার পাট শাক একেবারে সিদ্ধ হয়ে গেছে। দেখুন কি সুন্দরভাবে এগুলো সিদ্ধ হয়ে গেছে। আর আপনারা অবশ্যই সাদা পাট শাকটা নেবেন এবং কচি দেখে নেবেন। এরপরে আমি এই পাট শাক জলসহ একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই পাট শাক আমি জলসহ একটি বাটিতে ঢেলে নিচ্ছি। আমি আবারও গ্যাস ওভেনে কড়াইটা চাপিয়ে দিলাম। এরপর আমি ওই পাট শাকটা ছকে নেব। তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। তেল গরম হয়ে এলে আমি থেতো করে রাখা, যখন তেল গরম হয়ে এসেছে এরপর আমি থেতো করে রাখা রসুন এখানে দিয়ে দিচ্ছি। এরপর রসুন আর দিচ্ছি সামান্য একটু শুকনো লঙ্কা। এগুলো দিয়ে খুব ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ না রসুনের রং হালকা ব্রাউন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি এভাবে ভেজে যাবেন আস্তে আস্তে। আমি লঙ্কাটাকে সামান্য একটু কেটে নিচ্ছি, এতে লঙ্কার ঝালটা বাইরে বেরিয়ে আসবে। এইভাবে নাড়তে থাকবেন যতক্ষণ না রসুনের বর্ণ হালকা বাদামি হয়ে আসছে। দেখুন এখানে রসুন বর্ণ ব্রাউন, ওটা বাদামি হয়ে এসেছে, একটা হালকা ফ্লেভার বেরোচ্ছে। এরপর আমি আগের থেকে সেদ্ধ করে রাখা পাট শাক এর মধ্যে ঢেলে দিচ্ছি এবং রসুন, শুকনো লঙ্কা এবং পাট শাক একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন আমার পাট শাকের স্যুপ বা ঝোল একেবারে রেডি। আর এই পাট শাকের স্যুপ বা ঝোল দিয়ে এক থালা ভাত খুব সহজেই শেষ হয়ে যায় এবং খেতে দারুণ লাগে এই গ্রীষ্মকালে। তো এরপর আমি এটাকে বাটির মধ্যে ঢেলে নেব।
ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে পাট শাকের স্যুপ বা ঝোল রান্না করে খান, আর কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে সেফ, স্টে হেলদি। থ্যাংক ইউ।